তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন, যেই দিন রে তোর হইবে মরণ, এই দেহে পরাইবে কাফন, এই দুনিয়ার মায়া ছেড়ে যাহবির মন পহর পারে, সামনে রবে হাসরের ঘর, তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। যখন আন্ধার ঘরে শোয়াইবে, মাটির দেহ মাটি খাবে, একদিন যে তোর ভুলবে আপনজন, তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার বন্ধু আমার ভাইরা রে, আমি আপনাদের কাছে বলতে চাই, দুনিয়ার প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করবে, মৃত্যুর স্বাদ প্রত্যেকটা প্রাণী গ্রহণ করবে, মরণ ছাড়া কারোর উপায় নাই। আমার আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। এ মুসলমান বন্ধু রে, আমি আর আপনি যেখানে পলায়ন করি না কেন, মৃত্যু আমাকে আপনাকে পাকড়াও করবে। যদিও আমরা সুদূর প্রাসাদের মধ্যেও পলায়ন করি না কেন, মরণ থেকে কিন্তু আমরা কেউ বাঁচতে পারবো না। প্রত্যেকটা মানুষকে মরণের ঘাটি পার করতে হইবে, কবর জগতে যেতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। ইহা হামসাম মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, কুই আগে রওয়ানা হ্যায় কুই পিছে রওয়ানা। আমার বন্ধু আমার ভাইরা, এইখানে আমরা যারা আছি, আমরা সবাই দুনিয়ার মুসাফির। আমাদের আসল ঠিকানা হইল আখিরাত। কেউ আগে রওনা দিয়া চলে যায়, কেউ বা পরে যাবে। আমার বন্ধু আমার ভাইরা, তবে বাস্তব কথা হইল সকলের কিন্তু সেইখানে যেতে হবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? পৃথিবীও একদিন থাকবে না, আসমানও একদিন থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। পৃথিবীতে কেউ থাকতে পারেনি, কেউ থাকতে পারবেও না। আল্লাহর নবী সরকারে দু আলম নবী হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, কাফা বিল মাউতি ওয়াজন, মৃত্যুই ওয়াজ হিসাবে মানুষের জন্য যথেষ্ট। একটা মানুষ সে মৃত্যুবরণ করবে, এতটুক কথাই ওয়াজের জন্য যথেষ্ট। যদি কোনো ব্যক্তি চিন্তা করে যে আমাকে মরা লাগবে, আল্লাহর সামনে আমাকে দাঁড় হওয়া লাগবে, তাহলে ওই ব্যক্তি কখনো গুনাহ করতে পারে না। মৃত্যুর ভয় অন্তরে চলে আসলে সে কখনো গুনাহ করবে না। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বলেন, মৃত্যুর কথা স্মরণ করার অর্থ হল নির্জনে বসে তোমরা তোমাদের সে সকল আত্মীয় স্বজনের কথা এবং বন্ধু বান্ধবদের স্মরণ করো যারা তোমাদেরকে রেখে চিরতরে অন্ধকার কবরে চলে গেছে। কত সুন্দর তাদের চেহারা ছিল, কত আশা আকাঙ্ক্ষা, কত স্বপ্ন ছিল। সকল আশা আকাঙ্ক্ষা স্বপ্ন মাটির সাথে মিশে গেছে। সন্তানকে এতিম করে, স্ত্রীকে বিধবা করে ভিন্ন এক জগতে মাটির নিচে শুয়ে আছে। পৃথিবীর প্রত্যেকটা দেশেই সংসদ ভবন রয়েছে, যার সদস্য হওয়ার জন্য মানুষ কোটি কোটি টাকা নির্বাচনে খরচ করে। সরকারি আইন বাস্তবায়ন করার জন্য তারা এবং সরকারি আমলারা অবিরাম মেহনত করে যাচ্ছে, পরিশ্রম করে যাচ্ছে।
কিন্তু আফসোস, দুঃখ আর পরিতাপের বিষয় হলো দিন দিন অপরাধ বাড়ছে, অপরাধের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। তাহলে এর দ্বারা বোঝা যায় জাগতিক আইনের মাধ্যমে কখনো দুনিয়াতে শান্তির আশা করা যায় না। হ্যাঁ, শান্তি পাওয়া যাবে যদি কোনো মানুষের ভিতরে মৃত্যুর ভয় এবং পরকালের বিশ্বাস চলে আসে। যখনই মানুষ মৃত্যুকে ভয় করা শুরু করবে আর পরকালের বিশ্বাস, অর্থাৎ পরকালে যে আল্লাহর সামনে দাঁড় হওয়া লাগবে, এটা যদি সে বিশ্বাস করে, তাহলে কোনো মানুষ আর বেনামাজি থাকবে না, কোনো মানুষ গুনাহে আর লিপ্ত হবে না। কিন্তু আজকে আমরা মৃত্যুর কথা স্মরণ করি না। এক বর্ণনায় আছে, মালাকুল মউত হযরত জিবরাইল আলাইহিস সালাম এক ব্যক্তির সঙ্গে তার সাক্ষাৎ হলো। ওই ব্যক্তি মালাকুল মউত হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলেন, হযরত আজরাইলকে বলছে, হে আজরাইল, তুমি বড় অদ্ভুত। মালাকুল মউত আজরাইলকে বলেন, তুমি বড় অদ্ভুত, তোমার যখন মন চায় তখনই চলে আসো, বরঞ্চ তুমি আসার আগে কোনো নোটিশ দাও না, নোটিশ ছাড়াই চলে আসো। অথচ দুনিয়ার জমিনে যদি কাউকে গ্রেফতার করে, গ্রেফতার করার আগেও তাকে নোটিশ দেয়া হয়, কিন্তু তুমি বিনা নোটিশেই চলে আসো। মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম বলেন, আরে দুনিয়াতে আমি যেই পরিমাণ নোটিশ দেই, এই পরিমাণ নোটিশ পৃথিবীতে কেউ তোমাকে দেয় না। তোমার জ্বর হয়, এটা আমার নোটিশ। তুমি মুসিবতের মধ্যে পড়ো, এটা আমার নোটিশ। তোমার বিভিন্ন রোগবালা মুসিবত হয়, এটা আমার নোটিশ। তোমার চুল পাকে, দাড়ি পাকে, এটা আমার নোটিশ। তোমার নাতিপুতি হয়, এটা আমার নোটিশ। তবে আশ্চর্যের বিষয় হলো, তোমরা আমার নোটিশকে নোটিশই মনে করো না। তোমরা আমার নোটিশকে নোটিশই মনে করো না, এটাই বাস্তবতা। পৃথিবীর প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করবে, এটা সবাই বিশ্বাস করে। আস্তিক নাস্তিক, মুসলমান কাফের, সবাই বিশ্বাস করে মৃত্যুবরণ করতে হবে। মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে মরণ দেবে, মানুষের জান কবজের দায়িত্ব মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামকে দিলেন। যখন আজরাইলকে জান কবজের দায়িত্ব দেওয়া হলো, আজরাইল আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, আমাকে দায়িত্ব দিয়েন না, আমাকে দায়িত্ব দিয়েন না, আমি এই দায়িত্ব পালন করতে পারবো না। কেন বললেন? এজন্য বললেন, আল্লাহ তাআলা যখন সর্বপ্রথম মানুষ বানানোর ইচ্ছা করলেন, ফেরেশতাদেরকে ডাকলেন, সকল ফেরেশতারা আসলো। আল্লাহ তাআলা ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করলেন, আমি আল্লাহ মানুষ জাতি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বললেন, হে আল্লাহ, আপনি যদি ইবাদতের জন্য মানুষকে সৃষ্টি করতে চান, তাহলে ইবাদতের জন্য আমরা ফেরেশতারাই যথেষ্ট। তাহলে পুনরায় আপনি কেন মানুষ সৃষ্টি করবেন? দরকার নাই। ফেরেশতারা বলেন, হে আল্লাহ, ইতিপূর্বে আপনি জিন জাতি তৈরি করেছেন, জিন জাতি সৃষ্টি করেছেন, তারা দুনিয়াতে পাপাচার, গুনাহ, বিভিন্ন খারাপ কাজের মধ্যে মশগুল হয়ে গেছে। মানুষ জাতি এর চাইতেও খারাপ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেইটা জানি সেইটা তোমরা জানো না। আল্লাহ বলেন, আমি যেইটা জানি সেইটা তোমরা জানো না। আল্লাহ তাআলা মানুষ বানানোর সিদ্ধান্ত করলেন, বড় বড় 4 জন ফেরেশতাকে ডাকলেন, আসো। জিবরাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, 4 জন বড় বড় ফেরেশতাকে ডাকলেন। আমি আল্লাহ মানুষ তৈরি করব,
দুনিয়াতে যাও মাটি নিয়ে আসো। আল্লাহ তাআলা সকল ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল তুমি যাও, দুনিয়ার অমুক জায়গা থেকে মাটি নিয়ে আসো, ওই মাটি দ্বারা আমি আল্লাহ মানুষ তৈরি করব। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুম পেয়ে দুনিয়ার জমিনে চলে আসলেন মাটি নেয়ার জন্য। মাটির জমিনে যখন সে হাত রাখলো, এমন সময় মাটি কান্না শুরু করে দিয়েছে। জোরকন সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিনে চলে আসলো মাটি নেয়ার জন্য, মাটির জমিন কান্না শুরু করে দিলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, এ মাটি তুমি কেন কান্না করো, কারণ কি, তোমার কি হয়েছে? মাটির জমিন ডাক দিয়া বলে, জিবরাইল তুমি আমার বুক চিরে যদি মাটি নিয়ে যাও আমি বড় কষ্ট পাবো, আমার বুক চিরে তুমি মাটি নিও না। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, মহান রব্বুল আলামিন আমাকে তোমার বুক চিরে মাটি নেওয়ার জন্য পাঠিয়েছে। এবার মাটির জমিন জিবরাইলকে ডাক দিয়া বলে, ও জিবরাইল, যেই মালিক আল্লাহ তোমাকে পাঠিয়েছে ওই মালিক আল্লাহ তাআলার দোহাই দিয়া বলছি, আমার বুক ছেড়ে তুমি মাটি নিও না। জিবরাইলকে যখন এইভাবে বললেন, জিবরাইল আলাইহিস সালামের অন্তরের মধ্যে বড় মায়া লেগে গেল। জিবরাইল আলাইহিস সালাম মাটি না নিয়ে আসমানের মধ্যে চলে গেলেন। আমার মহান রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলে, এ জিবরাইল মাটি আনছনি? জিবরাইল ডাক দিয়া বলে, না আল্লাহ, আমি মাটি আনতে পারি নাই। কেন পারলা না, কারণ কি? জিবরাইল ডাক দিয়া বলে, মালিক, আমি যখন মাটি আনার জন্য জমিনের মধ্যে গেলাম, মাটির মধ্যে হাত লাগাইলাম, মাটি কান্নাকাটি শুরু করে দিল। যখন আপনার নামের কসম করলো, আপনার নামের দোহাই দিল, আমার অন্তরের মধ্যে বড় মায়া লেগে গেল, যার কারণে আমি মাটি আনতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে ডাক দিলেন, এ ইসরাফিল তুমি যাও মাটি নিয়ে আসো। ইসরাফিল আলাইহিস সালাম এবার দুনিয়ার জমিনে চলে আসলেন মাটি নেয়ার জন্য। ইসরাফিল আলাইহিস সালাম মাটির জমিনে হাত রাখলেন, মাটি নিবে এমন সময় মাটি ডাক দিয়া বলে, ও আল্লাহর ফেরেশতা হযরত ইসরাফিল, তুমি কেন আবার মাটির বুকে হাত রাখলা, কারণ কি? ইসরাফিল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আমি তোমার বুক থেকে মাটি নেয়ার জন্য আল্লাহ তাআলার কাছে তোমার কাছ থেকে মাটি নিয়ে যাব, ওই মাটি দ্বারা আল্লাহ মানুষ বানাইবে। আমার বন্ধু, আমার ভাইরা, ফেরেশতারা মাটির মধ্যে হাত রাখে, রাখার সাথে সাথে মাটিগুলো কান্না করে। কেন, কারণ কি? কেননা ফেরেশতাদের হাত আমাদের মতো ছোট ছোট হাত নয়, ফেরেশতাদের হাত অনেক বড় বড়। এক একজন ফেরেশতা কত বড় জানেননি? কিতাবের ভিতরে এসেছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এত বড়, হযরতে জিবরাইল আলাইহিস সালাম এত বড়, এত বড়, গোটা পৃথিবীর মধ্যে যত নদী নালা খাল বিল, যত সাগর মহাসাগর আছে, সকল নদী নালা খাল বিল মহাসাগরের পানিগুলো একত্রিত করে যদি জিবরাইলের মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, তাহলে জিবরাইলের নাকের ডগা পর্যন্ত আসবে না, এর আগেই শুকায়া যাবে। তাহলে জিবরাইল আলাইহিস সালাম কত বড়! এরকম বড় বড় ফেরেশতারা যখন জমিনের মধ্যে হাত রাখেন, ওই মাটি কান্নার মধ্যে পড়ে যায় আর আরজি করিয়া বলে, আমার বুক ছেড়ে মাটি নিও না, আমি বড় কষ্ট পাবো, আমি বড় ব্যথা পাবো। ইসরাফিল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আমার মালিক আল্লাহ পাঠাইছে তোমার কাছ থেকে মাটি নেয়ার জন্য। মাটির জমিন ডাক দিয়া বলে, ও আল্লাহর ফেরেশতা ইসরাফিল, যেই আল্লাহ তোমাকে মাটি নেয়ার জন্য পাঠাইছে ওই আল্লাহর দোহাই দিয়া বলছি, আমার বুক চিরে মাটি নিও না। ইসরাফিলের অন্তরের মধ্যেও বড় মায়া লেগে গেল। ইসরাফিল আলাইহিস সালাম মাটি না নিয়ে আল্লাহ তাআলার কাছে চলে গেলেন। আল্লাহ ডাক দিয়া বলে, ইসরাফিল মাটি আনছুনি? ইসরাফিল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, মালিক, আমিও মাটি আনতে পারি নাই, আমার সঙ্গে একই ঘটনা ঘটল। আল্লাহ রাব্বুল আলামিন এবার হযরতে মিকাইল আলাইহিস সালামকে পাঠাইল, ও মিকাইল যাও,
তুমি দুনিয়ার জমিনে যে মাটি নিয়ে আসো। এবার মিকাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসলো, তার সঙ্গে একই ঘটনা ঘটলো। হযরত মিকাইল আলাইহিস সালাম এবার আল্লাহ তাআলার কাছে চলে গেলেন। আল্লাহ ডাক দিয়া বলে, মিকাইল মাটি আনছনি? কয় না আল্লাহ, আমিও মাটি আনতে পারি নাই, আমার সঙ্গেও একই ঘটনা ঘটলো। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে ডাক দিল, আজরাইল তুমি যাও মাটি নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসলেন মাটি নেয়ার জন্য। মাটির জমিনে হাত রাখলেন, সাথে সাথে মাটি ডাক দিয়া বলে, ও আজরাইল, আল্লাহর ফেরেশতা, আমার বুকের মধ্যে কেন হাত রাখলা? বলে, তোমার বুক থেকে মাটি নেওয়ার জন্য আমার আল্লাহ তোমার বুক ছেড়ে মাটি নেওয়ার জন্য পাঠাইছি। মাটির জমিন ডাক দিয়া বলে, আল্লাহর ফেরেশতা মালাকুল মউত, ও আজরাইল, আমার বুক ছেড়ে মাটি নিও না, আমি বড় কষ্ট পাবো, আমি বড় ব্যথা পাবো। এবার আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আমার মালিক আল্লাহ তাআলা তোমার বুক ছেড়ে মাটি নেওয়ার জন্য পাঠিয়েছে। এবার মাটির জমিন ডাক দিয়া বলে, যেই আল্লাহ তোমাকে পাঠিয়েছে ওই আল্লাহর দোহাই দিয়া বলছি, আমার বুক ছিঁড়ে মাটি নিও না। এবার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, শোনো, তুমি যেই আল্লাহর দোহাই দিয়া বলছো ওই আল্লাহই আমাকে পাঠাইছে তোমার বুক ছেড়ে মাটি নেয়ার জন্য। এবার মাটির জমিন তুমি বলো, তোমার কথা শুনবো নাকি আল্লাহর কথা শুনবো? এ মাটির জমিন তুমি বলো, তোমার কথার দাম বেশি নাকি আমার মালিক আল্লাহর কথার দাম বেশি? আমার বন্ধু, আমার ভাইরা, এবার মাটির জমিন ডাক দিয়া বলে, ও আজরাইল, আল্লাহর কথার দাম বেশি। তাহলে তুমি বলো, কার কথা শুনবো, তোমারটা নাকি আল্লাহরটা? এবার মাটির জমিন ডাক দিয়া বলে, হ্যাঁ, আল্লাহর কথাই শুনতে হবে। আমার বন্ধু, আমার ভাইরা রে, এবার আজরাইল আলাইহিস সালাম সাথে সাথে মাটির জমিন থেকে মাটি নিয়ে আসমানের মধ্যে চলে গেল। আমার মহান রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও আজরাইল, মাটি আনছনি? এবার আজরাইল ডাক দিয়া কয়, হ্যাঁ আল্লাহ, মাটি এনেছি। আমার মহান রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়া বলে, আজরাইল, আমি মহান রাব্বুল আলামিন এই মাটি দ্বারা মানুষ তৈরি করব। এই জন্য সবচেয়ে বড় যে ফেরেশতা জিবরাইল, আমি জিবরাইলকে পাঠাইলাম, জিবরাইলকে পাঠাইলাম, ইসরাফিলকে পাঠাইলাম, মিকাইলকে পাঠাইলাম। তারা কেউ মাটি আনতে পারলো না। তাদের ভিতরে এত মায়া, এত দরদ, যার কারণে তারা মাটি আনতে পারে নাই। কিন্তু আজরাইল, তুমি আমার কথা মান্য করার পরেও আবার তোমার ভিতরে কোনো দয়া নাই, মায়া নাই, তারপরেও তুমি মাটির জমিন খনন করিয়া আমার কাছে মাটি নিয়ে আসছো। তাহলে শোনো শোনো, আমি মহান রাব্বুল আলামিন এই মাটি দ্বারা যে মানুষ তৈরি করব, এই মানুষ জাতির জান কবজের দায়িত্ব আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। আমার বন্ধু, আমার ভাইরা রে, এই কথা শোনার পর মালাকুল মউত আজরাইল চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া কান্না করে, সে নিতে চায় না। আমার আল্লাহ বলে, আজরাইল, আমি যদি জিবরাইলকে এই দায়িত্ব দেই সে পারবে না, ইসরাফিলকে দিলেও পারবে না, মিকাইলকেও দিলেও পারবে না, তোমাকে দিয়েছি তুমি পারবা। কিন্তু মালাকুল মউত আজরাইল ডাক দিয়া বলে, মালিক রে, আমি যে মাটির মানুষের জান কবজ করব, তখন এই মানুষগুলো আমাকে বদদুয়া দিয়ে বলবে, এই আজরাইল আমার বাবাকে মেরে ফেলছে, এই আজরাইল আমার মাকে মেরে ফেলছে, এই আজরাইল আমার সন্তানকে মেরে ফেলেছে, এইভাবে আমাকে বদদুয়া দিবে। আল্লাহ, আমি সহ্য করতে পারবো না। আমার মহান রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, আজরাইল রে, টেনশন করার কোনো কারণ নাই, আফসোস করার কোনো কারণ নাই, তুমি চিন্তা করিও না। আমি মহান রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে এমন ভাবে মরণ দিব, ওই মানুষ কোনোদিন বলবে না আমার সন্তানকে আজরাইল মেরেছে, আমার বাবাকে আজরাইল মেরেছে, এই কথা কখনো বলবে না। আমি আল্লাহ দুনিয়াতে এমন ভাবে মরণ দিব, মানুষ বলবে আমার বাবা জ্বর হয়েছে মারা গিয়েছে, ব্রেন স্ট্রোক করে মারা গিয়েছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। এইভাবে এক একজন এক
কত কথা বলবে, কিন্তু তোমার কথা কখনো বলবে না। এবার আজরাইল ডাক দিয়া বলে, মালিক আল্লাহ, যদি কোনো মানুষ এমনিতেই ঘুমের ঘরে মারা যায়, তার কোনো রোগবালা মুসিবত না হয়, সে তো বলবে। আমার বন্ধু, আমার ভাইরা, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, না রে আজরাইল, তখনও বলবে না। তখন মানুষ শুধু বলবে, অমুক ব্যক্তি ঘুমের ঘরে মারা গেছে, তারপরেও তোমার কথা বলবে না। এবার বলে, আল্লাহ, যদি কোনো রোগবালা মুসিবত হয় নাই, কোনো কিছুই নয়, ঘুমের ঘরেও নাই, তারপরেও যদি মারা যায়, তখন তো বলবে না। তখন বলবে, অমুক ছেলেটা হঠাৎ মারা গেছে, তারপরেও তোমার কথা বলবে। আমার বন্ধু, আমার ভাইরা, এরপরে মহান রব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে জান কবজের দায়িত্ব দিলেন। আমার বন্ধু, আমার ভাইরা, তাহলে কি বুঝলেন? দুনিয়ার প্রত্যেকটা মানুষ যে জন্মগ্রহণ করবে তারই কিন্তু মরণ লাগবে। প্রত্যেকটা মানুষই হইল মরণশীল। দুনিয়াতে আমরা যারা আছি, আমরা সবাই হইলাম মুসাফির, আমরা সবাই হইলাম প্রবাসী। আমাদের আসল বাড়ি হইল জান্নাত। আমরা অল্প সময়ের জন্য দুনিয়ার জমিনে এসেছি। আমার বন্ধু, আমার ভাইরা, যেই সকল মানুষ বাংলাদেশ থেকে অন্যান্য দেশে যায়, যেমন সৌদি আরব যায়, আমেরিকা যায়, জাপান, কুয়েত, লন্ডন, বিভিন্ন দেশে মানুষ যায়, নির্দিষ্ট একটা সময় নিয়ে যায়। কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ 20 বছরের জন্য যায়। আমার বন্ধু, আমার ভাইরা, উদ্দেশ্য হইল টাকা কামাই করবে, সম্পদ সঞ্চয় করবে। এখন যদি কোনো মানুষ 10 বছরের জন্য বিদেশে যাওয়ার পর 10 বছর শেষ হয়ে গেলে তার কিন্তু মাতৃভূমিতে চলে আসতে হবে। এবার 10 বছর সে বিদেশে থাকার পরে টাকা পয়সা যা কামাই করছে সব নষ্ট করে ফেলে, কোনো টাকা পয়সা সঞ্চয় করে না। আমার বন্ধু, আমার ভাইরা, 10 বছর শেষ হওয়ার পর যখন সে তার বাড়ির মধ্যে আসবে, মা বাবা কিন্তু তাকে ঘরে জায়গা দিবে না, বলবে 10টা বছর তোমার পিছনে মেহনত করে বিদেশে পাঠাইলাম, যা টাকা পয়সা কামাই করছো সব তুমি বরবাদ করে আসছো, এখন তোমার এই ঘরের মধ্যে জায়গা নাই, যাও, ঘর থেকে বের হয়ে যাও। ঠিক তেমনি ভাবে আমাদের মূল বাড়ি হইল জান্নাত। দুনিয়াতে আমাদেরকে সঞ্চয় করার জন্য পাঠানো হয়েছে। এখানে এসে যদি আমরা খেলায় খেলায় আমাদের দিনগুলো পার করে দিই, আর মরার পরে যদি আমরা আমাদের ঘর জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাই, আমার আল্লাহ বলবেন, বান্দারে, তোমার 30 বছর, 40 বছর, 50 বছরের জন্য দুনিয়াতে পাঠাইলাম, তুমি সঞ্চয় করবা। তুমি যেহেতু কিছুই আনতে পারো না, আজকে তোমার জান্নাতের মধ্যে জায়গা নাই, যাও, ঘর থেকে বের হয়ে যাও। আমার বন্ধু, আমার ভাইরা, দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি ময়মনসিংহ যাওয়ার উদ্দেশ্যে যদি সিলেটের ট্রেনের মধ্যে ওঠে অথবা সিলেটের গাড়িতে ওঠে, সে কি ময়মনসিংহ যাবে? জোরে বলেন, যাবে? ময়মনসিংহ যেতে হলে ময়মনসিংহের গাড়িতে উঠতে হবে, সিলেটের গাড়িতে উঠলে হবে না। আমার বন্ধু, আমার ভাইরা রে, ঠিক তেমনি ভাবে কোনো ব্যক্তি যদি জান্নাতে যেতে চায়, জান্নাতের গাড়িতেই উঠতে হবে, জাহান্নামের গাড়িতে চড়ে কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না। আজকে আমরা জাহান্নামের রাস্তায় দৌড়াই আর মনে মনে আশা করি আমরা জান্নাতে যাব। এটা আমাদের একবারে ভুল চিন্তা, ভুল চিন্তা। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, জান্নাতের গাড়িতেই চলতে হবে, জান্নাতের পথেই চলতে হবে। কেননা দুনিয়াতে আমরা কিন্তু থাকতেই পারবো না। আমার বন্ধু, আমার ভাইরা, আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার বন্ধু, আমার ভাইরা রে, আমি আপনাদের কাছে বলতে চাই, দুনিয়ার প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করবে, মৃত্যুর স্বাদ প্রত্যেকটা প্রাণী গ্রহণ করবে, মরণ ছাড়া কারোর উপায় নাই। আমার আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। এ মুসলমান বন্ধু রে, আমি আর আপনি যেখানে পলায়ন করি না কেন, মৃত্যু আমাকে আপনাকে পাকড়াও করবে। যদিও আমরা সুদূর প্রাসাদের মধ্যেও পলায়ন করি না কেন, মরণ থেকে কিন্তু আমরা কেউ বাঁচতে পারবো না। প্রত্যেকটা মানুষকে মরণের ঘাটে পার করতে হইবে, কবর জগতে যেতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা,
কুই আগে রওয়ানা है কুই পিছে রওয়ানা। আমার বন্ধু আমার ভাইরা, এইখানে আমরা যারা আছি আমরা সবাই দুনিয়ার মুসাফির। আমাদের আসল ঠিকানা হইল আখেরাত। কেউ আগে রওনা দিয়া চলে যায়, কেউ বা পরে যাবে। আমার বন্ধু আমার ভাইরা, তবে বাস্তব কথা হইল সকলের কিন্তু সেইখানে যেতে হবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? মরণ থেকে কেউ বাঁচতে পারবে না, সকলের মরণ লাগবে। মৃত্যু থেকে যতই বাঁচার চেষ্টা করি, যতই পালায়ন করার চেষ্টা করি না কেন, আমার আপনার মরণ লাগবে। আমার আপনার মরণ লাগবেই। একজন বৃদ্ধ চাচা বয়স হয়ে গেছে, নামাজ পড়ে না এক ওয়াক্ত, তার দুইটা নাতি মাদ্রাসায় পড়ে। দুইটা নাতি ডাক দিয়া কয়, দাদা আপনি সব সময় নামাজ পড়েন না, ঘরের ভিতরে বসে থাকেন, কারণ কি? আপনি নামাজ পড়েন না কেন? বলে নামাজ পড়ে লাভ নাই, আমি কোনোদিন মরবো না। কি বলে? আমি কোনোদিন মরবো না। কেন মরবেন না? দুনিয়ার প্রত্যেকটা মানুষ তো মরণশীল, সবাই মরবে, আপনি কেন মরবেন না? এবার ডাক দিয়া কয়েছে, একটা কুকুর বেঁধে রাখি, যার কারণে আমি মরবো না। কেন কুকুর বাঁধলে কি হবে? বলে আল্লাহর রসুলের হাদিস, যার সামনে কোনো প্রাণী থাকবে, ওই প্রাণী থাকলে ওই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। তার মানে জান কবজের ফেরেশতা আমার ঘরে আসবে না, আমি মৃত্যুবরণ করব। এবার দুই নাতি ডাক দিয়া কয়, দাদা ঠিক আছে, ফেরেশতা আসবে না, জান কবজ আপনার হবে না। এবার দাদা আপনি বলেন, এই কুকুরের মৃত্যু হয় কিনা? কয় হয়। কয় তাহলে বুঝেন, কুকুরের মৃত্যু যেই ফেরেশতা জান কবজ করে, ওই ফেরেশতা এসে আপনার জান কবজ করে। এবার দাদা কয়, হাই হাই, তাহলে সরা, কুকুরে যেই ফেরেশতা জান কবজ করবে তার চাইতে মালাকুল মউত আজরাইল ভালো ফেরেশতা, তাড়াতাড়ি সরা, আমি এখন থেকে নামাজ পড়ব। আমার বন্ধু আমার ভাইরা, তার মানে কি বুঝলেন? দুনিয়ার প্রত্যেকটা প্রাণী, মানুষ হোক অন্য পশু পাখি হোক, প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। যার যেখানে মরণ হওয়ার কথা সেখানেই। দেখা যায় এক শ্রেণীর মানুষ লঞ্চে উঠতে পারে না, কেন? ভয় পায়, আমি সাঁতার জানি না, যদি মরে যায়। ওইখানে যদি আমার আপনার মরণ থাকে, যেতে হবে, যেতে হবে। হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তি সুলাইমান নবীর দরবারে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলো, আজরাইলকে পাঠাইলো, আজরাইল যাও অমুক ব্যক্তির জান কবজ করতে হবে। আজরাইল আলাইহিস সালাম তার জন কবজের খাতাটা হাতের মধ্যে নিল, আশ্চর্য হয়ে গেছে। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এটা কিভাবে সম্ভব? আল্লাহ বলে, কেন, কি হয়েছে? আমার বন্ধু আমার ভাইরা, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ এই ব্যক্তির জান কবজ হবে 10 মিনিট পরে, তবে এই দেশে নয়, অমুক দেশে তার জান কবজ হবে। কিন্তু তিনি তো সুলাইমান নবীর দরবারে বসে আছে, এখান থেকে ওই দেশে যদি সে রওনা দেয় কমাস কম 1 মাস সময় লেগে যাবে। তাহলে 10 মিনিট পরে আমি কিভাবে তার জান কবজ করব? আমার বন্ধু আমার ভাইরা, মহান রব্বুল আলামিন ডাক দিয়া বলে, আজরাইল তুমি তোমার দায়িত্ব পালন করো, তুমি তোমার দায়িত্ব পালন করো। যার জান কবজ তুমি করবা তার কাছে চলিয়া যাও। আমার বন্ধু আমার ভাইরা, কিন্তু আজরাইল আলাইহিস সালামের মন মানে না, কি করবে? তারপর আল্লাহর হুকুম পালন করা লাগবে। এই জন্য আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম ওই বান্দার কাছে চলে গেছে। ওই বান্দা সুলাইমান নবীর দরবারে বসিয়া আলোচনা শোনে। কিন্তু মুসলমান বন্ধুরে, আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম চিন্তা করে আর বড় বড় চোখ করিয়া তার দিকে তাকায় আছে। 10 মিনিট পরে এই বান্দার মরণ হবে, কিন্তু এই বান্দা এই দরবারে বসে আছি, এটা কিভাবে সম্ভব? এই জন্য আশ্চর্য হইয়া তার দিকে বড় বড় চোখ করিয়া তাকায় আছে। এই দৃশ্যটা যখন ওই ব্যক্তি দেখলো, ওই ব্যক্তিটা সুলাইমান নবীকে ডাক দিয়া কয়, নবী গো, ওই ব্যক্তিটা আমার দিকে বড় বড় চোখ করিয়া তাকায়, আমার বড় ভয় লাগে, আমার বড় ভয় লাগে। আপনি বাতাসকে হুকুম দেন অমুক দেশে যেন আমারে পাঠায়া দেয়। আমার বন্ধু আমার ভাইরা, সুলাইমান নবীকে এত পাওয়ার, এত ক্ষমতা আমার মালিক আল্লাহ তাআলা দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বললেন, বাতাস রে, এই ব্যক্তিকে অমুক দেশে পাঠায়া দাও। মুহূর্তের মধ্যে ওই ব্যক্তিকে অমুক দেশে পাঠায়া দিল। যাওয়ার সাথে সাথে তাকায় দেখে মালাকুল মউত আজরাইল চলে আসছে।
মালাকুল মউত আজরাইল চলে আসছে। এবার লোকটা ডাক দিয়া কয়, তুমি এইখানে কিভাবে আসলা? আমি তো তোমার ভয়ের কারণে ওইখান থেকে এখানে চলে আসলাম, তুমি কেন এখানে আবার আসলা? এবার মালাকুল মউত আজরাইল ডাক দিয়া কয়, শোনো, তুমি তো জানো না 10 মিনিট পরে তোমার মৃত্যু হওয়ার কথা এই স্থানে। আমি তোমাকে ওই স্থানে দেখিয়া বড় হতভম্ব হইয়া তোমার দিকে বড় বড় চোখ করিয়া তাকায় রইলাম, কিন্তু আমার মালিকের লীলা বড় দায়, আমার মালিকের লীলা কেউ বুঝবে না। যেই ব্যক্তির মরণ যেখানে হবে, আমার মহান রব্বুল আলামিন মুহূর্তের মাঝে ওই ব্যক্তিকে সেইখানে পৌঁছায় দিবে। যদিও আমি আর আপনি ঘরের মধ্যে পালায়ন করি, যদি আমি আর আপনি সুদূর প্রাসাদের মধ্যে পালায়ন করি, কিন্তু যেইখানে মরণ আছে সেইখানেই যেতে হবে। সাথে সাথে আল্লাহর বান্দার জান কবজ করা হইল। আমার বন্ধু, আমার ভাইরা, মরণ থেকে কিন্তু আমরা কেউ বাঁচতে পারবো না মুসলমান ভাইরা রে। তবে মরণটা কিন্তু এত সহজ নয়, এত সহজ নয়। মরণটা অনেক কঠিন। আল্লাহর নবী সরকারে দু আলম নবী বলেন, যখন কোনো নাফরমান ব্যক্তি ইন্তেকাল করবে, আমার বন্ধু, আমার ভাইরা রে, আজরাইল আলাইহিস সালাম 500 ফেরেশতার একটা বহর নিয়ে তার সামনে চলে আসে। তার পিছন দিক থেকে, পিঠের দিক থেকে তার রূহটা এমনভাবে টান দেয়, আল্লাহর বান্দা হাউমাউ করিয়া চিৎকার করে, তার চিৎকার কেউ শুনে না। অন্য বর্ণনায় আছে, আল্লাহর নবী সরকারে দু আলম নবী বলেন, একজন নাফরমান ব্যক্তি যখন ইন্তেকাল করবে, তাকে এমন গরম আগুনের পাতিলের মধ্যে শোয়া দেওয়া হবে। আমার বন্ধু, আমার ভাইরা, গরম পাতিলের মধ্যে শোয়া জাল দিলে যেই পরিমাণ কষ্ট হবে, একটা নাফরমানের মৃত্যু যন্ত্রণা এর চাইতেও বেশি কষ্ট হইবে। অন্য বর্ণনায় আল্লাহর নবী জানায়া দেয়, হযরতে জিবরাইল আলাইহিস সালাম 1000 ফেরেশতা নিয়ে আসবে। 1000 ফেরেশতার গায়ের মধ্যে যেই পরিমাণ শক্তি, ওই পরিমাণ শক্তি দিয়া যদি একটা মানুষকে তরবারি দ্বারা আঘাত করে, যেই পরিমাণ কষ্ট পাবে এর চাইতেও বেশি কষ্ট। অন্য বর্ণনায় পাওয়া যায়, একটা জীবিত ছাগলকে জীবিত অবস্থায় শরীর থেকে চামড়া টেনে টেনে খসাইলে যেই পরিমাণ কষ্ট হয়, মরণটা এর চাইতেও বেশি কষ্ট হইবে। আমার বন্ধু, আমার ভাইরা, মরণটা কত কঠিন। মুসলমান বন্ধুরে, ওই মরণের যন্ত্রণা থেকে আমরা কেউ বাঁচতে পারবো না, কেউ বাঁচতে পারবো না। তবে মুসলমান ভাইরা আমার, আমি আর আপনি মরে গেলে আমার জন্য, আপনার জন্য কে কান্না করবে? একটু চিন্তা করে দেখেন। আমার বন্ধু, আমার ভাইরা, বাহ্যিক দৃষ্টিতে দেখা যায়, আমি আর আপনি মারা গেলে আপনার মা কাঁদে, বাবা কাঁদে, ছেলে কাঁদে, স্ত্রী কাঁদে, আত্মীয় স্বজন আপনার কাছে বসিয়া বসিয়া কান্না করে। এটা কিন্তু প্রকৃত কান্না নয়, এটা হলো মানুষকে দেখানো অথবা আবেগ। প্রকৃত কান্না হইল, আপনি আজকে মারা গেলেন, ফজরের সময় আপনার মরণ হয়ে গেছে, জোহরের সময় আপনার সন্তান মসজিদে আইসা নামাজ পড়ে 2টা হাত বাড়ায় আল্লাহর কাছে কান্না করেছে, এটাই হলো আসল কান্না। কিন্তু মুসলমান ভাইরা, আজকে আপনি মারা গেলেন, কালকে আপনার সন্তান নামাজে আসে না, আপনার জন্য দোয়া করে না, কান্না করে না। তার মানে এ সন্তান আপনার জন্য কান্না করে না, বাহ্যিক দৃষ্টিতে মানুষকে দেখানোর জন্য কান্না করে। কথা বলেন ঠিক না বেঠিক? তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন, যেই দিন দেহে তোর হইবে মরণ, এই দেহে পরাইবে কাফন। এই দুনিয়ার মায়া ছেড়ে যাহবির মন পহর পারে, সামনে রবে হাসরের ঘর। তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন। যখন আন্ধার ঘরে শোয়াইবে, মাটির দেহ মাটি খাবে, একদিন যে তোর ভুলবে আপন জন।
কান্দিবে কহে আজকে আমি আর আপনি মারা গেলে কয়জন কান্না করে? আরে আপন ছেলে পর্যন্ত মসজিদে এসে নামাজ পড়ে আপনার জন্য দোয়া করে না। তাহলে কি বুঝলেন? ওই সন্তান কোনোদিন আপনার উপকারে আসে নাই, আসবেও না। এজন্য যা কিছু সংগ্রহ করবেন নিজেরাই করতে হবে, নিজেকেই কামাই করতে হবে। সব সন্তানকে দিয়া গেলেন, সন্তান ওই সম্পদ নিয়ে দুনিয়ার পিছনে পড়ে আছে, আপনার জন্য দোয়া করে না, আপনার কবরের কাছে যায় না। আপনার সন্তান আপনাকে তো কবরের মধ্যে শোয়া দিছে, সকালবেলা নাকে তেল দিয়া ঘুমায়, আর ইমাম সাহেব গিয়ে কবর জিয়ারত। এর দ্বারা ফায়দা হবে? এর দ্বারা কোনো ফায়দা হবে না। আপনার সন্তান নাকে তেল দিয়া ঘুমাবে, ইমাম সাহেব যা কবর জিয়ারত করবে, এর দ্বারা ফায়দা হবে না। বরঞ্চ হাদিসের মধ্যে এসেছে, কোনো সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, সাথে সাথে ইমাম সাহেবের দোয়া যে সাথে সাথে কবুল মা বাবার জন্য, এটা বলে নাই, বরঞ্চ বলেছে সন্তানের দোয়া মা বাবার জন্য কবুল। কিন্তু সন্তান দোয়া করে না। ইমাম সাহেব তো সবার জন্যই দোয়া করে, কিন্তু সন্তান তো করে। এজন্য এমন সন্তান তৈরি করতে হবে, যেই সন্তান আপনি মারা যাওয়ার পরে আপনার জন্য দোয়া করে, আপনার কবরের কাছে যায়। আপনি ইমানদার হয়ে যেন মরতে পারেন, ইমানদার সন্তান যেন রেখে যাইতে পারেন, এই চেষ্টা করতে হবে দুনিয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন একটা ইমানদার ব্যক্তি মৃত্যুবরণ করে, একজন বেঈমান মৃত্যুবরণ করলে কতটা কঠিন, কিন্তু যে ব্যক্তি ইমানদার হবে, আল্লাহওয়ালা হবে, বুজুর্গ হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি এত খুশি হয়, আল্লাহ জান্নাতি ফেরেশতাকে ডাক দেয়, এই এদিকে আসো, যাও জান্নাতে চলে যাও, সুগন্ধি আনো, সুগন্ধি রুমাল নিয়া ওই বান্দার কাছে চলে যাও। ফেরেশতারা বান্দার মাথার কাছে বসে, তারপরে তার সামনে তাকে ডাক দেয় না, তেলাওয়াত করে সামনে বসে বসে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আমার বন্ধু, আমার ভাইরা, এইভাবে তার সামনে বসে বসে তেলাওয়াত করি। তেলাওয়াতের আওয়াজটা যখন কানের মধ্যে পৌঁছায়া যায়, সাথে সাথে তার রূহটা বের হইয়া রুমালের মধ্যে চলে আসে। এত সুন্দর মরণ হয়, হাদিসের মধ্যে পাওয়া যায়। 500 ফেরেশতা আসে জিবরাইল নিয়া, তারপরে তাকে আহলান সাহলান মারহাবান জানাইয়া জান্নাতে পৌঁছায়। এটা হলো ইমানদারের মরণ। ইমানদার হয়ে মরতে হবে। সন্তানকে ইমানের